الإنسان ما لم يعلم إنما يخشى الله من عباده العلماء يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط ويقول الرسول صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر ويقول صلى الله عليه وسلم بالنسبة لآخر الزمان وتعلم لغير الدين إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويثبت الجهل إن من أشراط الساعة أن يقل العلم إلى آخر ما قال صلى الله عليه وسلم ويقول إنما الأعمال بالنيات ويقول من طلب علما مما يبتغى به وجه الله لا يطلبه إلا ليصيب به عرضا من الدنيا إلا لم يرح رائحة الجنة أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার উদ্দেশ্যেই, তাকে ভালোবাসার উদ্দেশ্যেই, তার ভালোবাসায় কাদামাটি হওয়া, বিগলিত হওয়ার উদ্দেশ্যেই এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি আমার ইবাদত, আমার মারিফত, আমার মহাব্বত, আমার বিনয়, তারা আমাকে ভালোবাসবে, আমার সামনে বিনয়ে বিগলিত হয়ে যাবে, আমাকে চিনবে, এই জন্যই আমি তাদেরকে বানিয়েছি। তাদেরকে বানাবার পেছনে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আর কোনো উদ্দেশ্য নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইলম, জ্ঞান এবং জ্ঞান শেখার অনুপ্রেরণা, উদ্দীপনা। জ্ঞান এবং জ্ঞানের উদ্দীপনা, অনুপ্রেরণা কি জিনিস, কোত্থেকে আসা উচিত, অনুপ্রেরণা কি হওয়া উচিত, এই বিষয়টিকে নিয়ে আজকে খুতবা দেব ইনশাআল্লাহ। যেহেতু এটি মাদ্রাসার মসজিদ, ইলমে দ্বীনের মসজিদ, সাথে ইলমে দুনিয়াও এখানে আছে, এজন্য ইলম এবং ইলমের উদ্দীপনা, মোটিভেশন, অনুপ্রেরণা, নিয়াত, এরাদা, ইলম শিক্ষার পেছনে কি চাই, কি আমার উদ্দেশ্য, কি আমার লক্ষ্য, এগুলো নির্ণয় হওয়া উচিত। যেহেতু আখিরি জামানায় এসে এগুলো সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। জামানাটা এখন হলো অত উল্লিমা লিগাইরিদ দ্বীন, ইলম অর্জন করা হয় কিন্তু দ্বীনের জন্য নয়, নিজকে আল্লাহর গোলাম বানাবো এই জন্য নয়, নিজে দ্বীনদার হব এই জন্য নয়, নিজে আল্লাহর মুখলেস বান্দা হব, ইলম দিয়ে নিজের ভেতরকে, অন্তরকে নুরানি করব, নিজের হৃদয়ে ঈমানের প্রদীপ জ্বালাবো, আমার ভেতর, আমার বাহির ইলমের আলোয় আলোকিত হবে। এই উদ্দেশ্যে এখন শিক্ষা হয় না।
ইল্লা মাশাআল্লাহ, কিছু বান্দারা হয়তো এখনও এই উদ্দেশ্যে শেখে, তারা বরকতময় হোক, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সেটা আমাদের দোয়া করতে হবে, দোয়া করা উচিত, এবং আমাদেরকেও আল্লাহ তাআলা তাদের কাতারভুক্ত করুন, আল্লাহর কাছে সর্বান্তঃকরণে সেটা চাওয়া উচিত। বর্তমান বিশ্বের ব্রেইন গবেষণা কোরআন ও সুন্নাহর সাথে একাকার হয়ে গেছে। ছাত্ররা যখন ভেতরের মোটিভেশন থেকে, ভেতরের অনুপ্রেরণা থেকে শেখে, তখন এই শিক্ষা দিয়ে সে আলোকিত হয়, সে নক্ষত্র হয়, অন্ধকার বিশ্বকে সে আলোকিত করে। ভেতরের অনুপ্রেরণা থেকে যদি সে শেখে, তাকে শিখতে বাধ্য করে তার ভেতরের একটা মোটিভেশন, অনুপ্রেরণা, নিয়াত, ভেতরের একটা এরাদা, ইচ্ছা যে আমি নিজেকে আল্লাহর গোলাম বানাবো, মানুষ বানাবো, নিজেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাবো, আল্লাহর প্রিয় বান্দা বানাবো। তার চাওয়া পাওয়া যদি ভেতরের হয়, তাহলে সামান্য শিক্ষায় সে আবু বকর হতে পারে, সে যুগের ওমর হতে পারে, সে যুগের ওসমান, যুগের আলী হতে পারে, যুগের ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হতে পারে, সে যুগের শাহজালাল হতে পারে, সে যুগের আবু হানিফা হতে পারে, সে যুগের ইমাম শাফিঈ, মালিক, ইমাম আহমদ হতে পারে, সে যুগের বুখারী, মুসলিম হতে পারে। যদি চেতনাটা তার ভেতরের হয়, নিয়তটা তার ভেতরের হয়, প্রেরণাটা ভেতরের হয়, আর প্রেরণা যদি বাইরের হয়, তাহলে মাদ্রাসায় পড়বে, কোরআনের দর্শে বসবে, হাফেজ হবে, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন, কেরাতুল কোরআনে ফার্স্ট হবে, কোটি টাকা পুরস্কারও পাবে। কিন্তু অনুপ্রেরণা বাইরের, বাইরের অনুপ্রেরণা কোনো ছাত্র সে যদি ইলমে দ্বীন শেখার সময় কল্পনা করে আমার পড়ার উদ্দেশ্য কি, কিসে আমাকে পড়তে প্রেরণা যোগাচ্ছে, উৎসাহিত করছে, উদ্দীপিত করছে, কি সেই জিনিসটা, A+, গোল্ডেন A+, একটা ভালো ডিগ্রি, চাকরি, তাহলে তার এই ইলম অর্জনের প্রেরণাটা হলো বাইরে থেকে আসলো, বাইরের জিনিস। ভেতরটা তার শূন্য, ভেতরটা তার খালি। আমাদের শিশুকালে কখনো আমরা আমাদের মোটিভেশনটা বাইরে রাখিনি, যতদূর মনে পড়ে মোটিভেশনটা ছিল ভেতরের, যে আমি ইলমে দ্বীন শিখব, আমি আল্লাহর একজন খাঁটি গোলাম হব, বান্দা হব। আমার ভেতরে আমি ইখলাসের অলংকার দিয়ে আমার হৃদয়কে সাজাবো, আল্লাহর ভালোবাসা দিয়ে মনকে আমি সুন্দর করব, সাজিয়ে দেব। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ তোমাদের প্রতি ঈমানকে প্রিয় করে দিয়েছেন তোমাদের অন্তরে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে অলংকৃত করে দিয়েছেন। ঈমানই তোমাদের হৃদয়ের গলার হার, তোমাদের অলংকার। ভেতরের প্রেরণা থেকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাইরে আমি গোল্ডেন A+ পাবো, আমি A+ পাবো, তাহলে আমি প্রিন্সিপাল হব, তাহলে আমি বড় একজন ডিগ্রিধারী প্রফেসর হব, ডক্টর হব, মেলা বেতন পাবো। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিভাবে কবিতা দিয়েও নিয়ত নষ্ট করে দেওয়া হয়েছে। যদি বলা হতো
পড়ালেখা করে যে প্রকৃত মানুষ হয় সে, পড়ালেখা করে যে আল্লাহর প্রিয় হয় সে, পড়ালেখা করে যে আবু বকর হয় সে, পড়ালেখা করে যে শাহজালাল হয় সে। ভেতরের অনুপ্রেরণাটা, ভেতরে আমার ভেতরটা এমন সাজবে যে আল্লাহ আমাকে যুগের শাহজালাল বানিয়ে দেবেন। আমি এই যুগকে আমি আল্লাহর জন্য আমি আলোকিত করতে পারবো, বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর একজন প্রিয় বান্দা হব। মোটিভেশনটা ভেতরের, ভেতরের চেতনাটা, মোটিভেশনটা হারিয়ে যাওয়ার কারণে আজকে আর বিদ্যালয়ে প্রকৃত জ্ঞানী আমরা দেখি না, খুব কম। প্রকৃত আল্লাহওয়ালা আমরা দেখি না। ইসলামের যুগে যুগে যারা ভেতরকে সাজাবার চেতনা থেকে ইলমে দ্বীন অর্জন করেছে, এটা একটা শ্রেণী আমরা দেখি। সাহাবায়ে কেরাম সবাই এই শ্রেণীর, সবাই এই শ্রেণীর। তাদের কোনো ডিগ্রির জন্য তারা পড়েনি, ডিগ্রির বোঝা আল্লাহ তাদেরকে দিয়ে বহনও করাননি। এক ব্রিফকেস সার্টিফিকেটের বোঝা, কাগজ, অনর্থক কাগজের বোঝা বহন করার মতো পরিবেশ আল্লাহ তাদেরকে দেননি। তারা শিখেছেন, জ্ঞান শিখেছেন। আকাশের ফেরেশতারা আকাশ থেকে তাদেরকে দেখেছে, নক্ষত্র। সে হেঁটে যাচ্ছে একজন মানুষ, ফেরেশতারা দেখতে পাচ্ছে একটা উজ্জ্বল প্রদীপ হেঁটে যাচ্ছে। এখনো পৃথিবীতে যারা ভেতরকে সাজিয়েছে ইলমে দ্বীন দিয়ে, ভেতরের মোটিভেশন চেতনা থেকে ইলমে দ্বীন অর্জন করেছে, তাদের হৃদয়গুলো এখনও সেই রকম উজ্জ্বল, আলোকিত, ঝলঝলে, ঝিলমিলিয়ে দিচ্ছে পরিবেশকে। আল্লাহ বলেছেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করছো, তোমাদের অবস্থা দেখলে মনে হয় যেন ইলমে দ্বীন আরেকজনের জন্য অর্জন করেছে। বক্তৃতা করবে, মানুষ শুনবে, আরেকজনকে কিছু বলতে পারবে, আরেকজনের কাছে কিছু ইলম তুমি জাহির করতে পারবে। এই চেতনা থেকে যেন তোমার ইলমে দ্বীন অর্জন হয়েছে। আরে এটা তো হবেই, ওইটা তো নিয়ত করা লাগবে না। ভেতরে ধন থাকলে এটা উপচে পড়বেই, সেটা নিয়ত করতে যাও কেন? ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেকে সাজাবার কথাটা ভুলে যাও কেন? সেটাই তো আসল, সেটাই তো প্রকৃত। যারা নিজের ভেতরের চেতনা থেকে ইলম অর্জন করেছে, এরা যুগের আবু হানিফা। এদের চেতনা ভেতরের। এই যে সারা রাত এরা তাহাজ্জুদে, সারা রাত এরা তাসবিহ তেলাওয়াতে, কেউ তো দেখে না, অন্ধকারে কে দেখবে? কিন্তু ওরা তো ভেতরের সব জিন্দাদার, ভেতরের সহচর। এরা অন্তর্জগতের টুরিস্ট, এরা অন্তর্জগতের জার্নি এরা করছে। আল্লাহ এদেরকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন। ইমাম বুখারী এমনিতে স্মরণীয় হননি। ইমাম বুখারীর মতো হাদিসের হাফেজ অনেকেই ছিলেন, কিন্তু ইমাম বুখারী ভেতরের মোটিভেশন থেকে হাদিসগুলো অর্জন করে যেভাবে আমল করেছেন, যেভাবে নিজেকে সাজিয়েছেন, এমনটা হয়তো তার যুগে অনেকে পারেননি। বুখারীকে আল্লাহ তুলে দিয়েছেন। বুখারী 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 কতটা প্রসিদ্ধি লাভ করেছে যে বুখারী নামে লুঙ্গিও আছে বাংলাদেশে। বুখারী লুঙ্গি, কে এই ভালোবাসাটা সৃষ্টি করে দিল? আল্লাহ দিয়েছেন, কেন আল্লাহ তার ভেতরটা জানেন। আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার সাথে সম্পৃক্ত যত ভাই বোনেরা আছেন, কখনো নিজের শিশুকে, আপনার নিজেকে বাইরের মোটিভেশন থেকে ইলমে দ্বীনের কোনো মজলিসে নিয়ে আসবেন না। আপনার ভেতরের প্রেরণা থেকে আনবেন। জানলা আমার ভিতরকে আলোকিত করো, নির্মল করো, সুন্দর করো,
মার্জিত করো, পরিশীলিত করো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। নবীজি সেজদায় গিয়ে এই কান্নাটা কাঁদতেন, এই প্রার্থনাটা করতেন, আল্লাহ আমার নফসকে তার তাকওয়া দান করো। আমাকে নবুয়তের জ্ঞান দিয়েছো, আমাকে সাজিয়ে দাও, তাকওয়ার সৌন্দর্য দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে দাও, তাকওয়ার আলো দিয়ে আলোকিত করে দাও, তাকওয়ার সুবাস দিয়ে সুবাসিত সুরভিত করে দাও, তাকওয়ার প্রাণবন্ততা দিয়ে আমাকে প্রাণবন্ত করে দাও। আতে নফসি তাকওয়াহা, তাকওয়ার পরিচ্ছন্নতা দিয়ে আমাকে সাজিয়ে দাও, পবিত্র করে দাও। ওয়াজাক্কিহা, ওয়াজাক্কিহা, আমার ভেতরকে পরিশীলিত করো, মার্জিত করো, পবিত্র করো। আমার ভেতরে যত আবর্জনা থাকতে পারে সাফ করে দাও। আনতা খায়রু মান যাক্কাহা, আমার ভেতরকে পরিষ্কার তুমি ছাড়া কে করবে? সর্বোত্তম অন্তরের পরিচ্ছন্নতাকারী তুমি, অন্তরের পবিত্রতা দানকারী তুমি। তুমি আমার তাজকিয়াতুন নফস তুমি করে দাও। আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি এই নফসের, এই মনের তুমি বন্ধু, এর তুমি সাহায্যকারী। আল্লাহু আকবার। আজকে ক্লাসে বসে সব বাইরের মোটিভেশন, নাম্বার পাবো। কোন লোক যে এই নাম্বার আবিষ্কার করে এই পৃথিবী থেকে এলিম তুলে দিয়েছে, নিয়তটার উপরে অ্যাটম বোম মেরে দিয়েছে, মানুষের এরাদা এখলাসকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ জানেন। যেখানে আমরা জানি যে এলম দিয়ে আল্লাহকে পাওয়া উদ্দেশ্য করা ফরজ, সেই এলম দিয়ে দুনিয়ার কোনো কিছু পাওয়া উদ্দেশ্য করলে সে জান্নাতের সুবাস পাবে না। লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, জান্নাতের সুবাসও পাবে না। তুমি সেটা নিয়ত করতে যাবে কেন? সেটা নিয়তের বাইরে তুমি স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। তুমি শাহজালাল কি পায়নি? আজও শাহজালালের নামে বিমানবন্দর কেন হচ্ছে? মানুষ বাসের নাম, দোকানের নাম, বিভিন্ন সংস্থার নাম, ট্রাভেলসের নাম শাহজালাল লাগছে। সে কি পায়নি? এগুলো সে নিয়ত করতে হয়নি। তার নামে বিমানবন্দর হোক, সে বিমানও দেখে নাই, বিমানের স্বপ্নও কখনো সে দেখে নাই, কিন্তু আল্লাহ তো তার নামে একটা বিমানবন্দর দিয়ে দিয়েছেন। এগুলো চাইতে হবে না, প্রেরণা এগুলি হতে হবে না, এগুলি দরকার নাই, এগুলি ফ্রি, ফ্রি পেয়ে যাও, ফ্রি পেয়ে যাবে। তুমি ভেতরের নিয়ত করো, বাইরেরটা ফ্রি পাবা। যেমন এক ব্যক্তি, সে গরু বিক্রি করতে বাজারে ঢুকেছে, 10-20টা গরু, লক্ষ টাকা দামের এক একটা গরু বিক্রি করছে। বিক্রি হয় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে পরে একটা বিক্রি হয়। সে ভাবলো মাঝখানের গ্যাপ টাইমটা কি করব। এর গ্যাপের মধ্যে মাঝখানের এই 2-3 ঘন্টার ভিতরে তো কিছু ব্যবসা হতে পারে। বাজারে ঘুরলো, দেখলো যে তরমুজ আছে, অনেক তরমুজের মৌসুম, তা বেশ তরমুজ এনে বসলো। মিনিটে মিনিটে বিক্রি হচ্ছে। এক লোক ওই সময় এসে একটা গরু কিনলো, 80,000 টাকা গরু কিনলো। টাকা বুঝে নিয়ে তার হাতে একটা মস্ত বড় তরমুজ ধরিয়ে দিল, এটা নেন। ক্রেতা যখন তরমুজের টাকা দিতে যাবে, গরুর মালিক বলল, আমার কাছে যে গরু কেনে তরমুজ তার জন্য ফ্রি, আমি তরমুজের পয়সা নেই না। যে তোর গরু কিনে তরমুজ ফ্রি, যে আল্লাহকে নেয় তার জন্য বিমানবন্দর ফ্রি। শাহজালাল আল্লাহকে নিয়েছিল ভিতর থেকে, দুনিয়া ফ্রি তার জন্য। তার নামে আরও কত কি হবে। আজকে আমি খুতবা দিচ্ছি, 700-800 বছরের আগের একজন মানুষের নাম আমি খুতবা দিচ্ছি। এই মিম্বরে দাঁড়িয়ে শাহজালাল মুখে আসছে। এই সৌভাগ্য শাহজালাল কালা দিয়েছেন এই মিডিয়ার মাধ্যমে। কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে শাহজালাল এই নামটি শুনবে আজকে। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। ওতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী জেনারেশনের মধ্যে তার জন্য আমি প্রশংসা রেখে দিয়েছি, আমি রেখেছি। আল্লাহ বলছেন আমি রেখেছি।
এজন্য যারা ইলমে দ্বীনের ছাত্র, কারা সে ছাত্র? 80 বছরের বুড়ো ইলমে দ্বীনের ছাত্র, 70 বছরের বুড়ি ইলমে দ্বীনের ছাত্র। কে ক্লাসিফিকেশনটা করেছে যে ছাত্র মানে শিশু, কিশোর, যুবক? এই মিথ্যাচার কারা করেছে? এই বেয়াদবি ইলমে দ্বীনের সাথে কারা করেছে জানি না। কারা দুনিয়াতে এই কুসংস্কার চালু করেছে যে জ্ঞানের ছাত্র শুধু শিশু, কিশোর, যুবক এই শ্রেণী, আর বয়স 25 পার হয়ে গেছে, 30 হয়ে গেছে, আর তাদের আর ছাত্র হতে নাই, ছাত্র হওয়া যাবে না। আরে বাবা, ছাত্র হওয়ার বয়স তো শুরুই 40 থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নবুয়তের ইলমের ছাত্রই তিনি হয়েছেন 40 বছর বয়স, আর তোমরা 40-এর আগে থেকে এখন আর পড়ালেখার বয়স নাই। মিথ্যাচার। একজন সাহাবীর বয়স, নবীজির বয়স 45 বছর, সালমান ফারিসির বয়স 250 বছর। আল্লাহু আকবার, 250 বছরের ছাত্র। যদি আজকে প্রকৃত জ্ঞান আর জ্ঞানী এই সমাজে পৃথিবীতে থাকতো, তাহলে মাদ্রাসায় বুড়োদের ক্লাস থাকতো, বুড়িদেরও ক্লাস থাকতো, সর্বশ্রেণীর মানুষের ক্লাস থাকতো। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন, ভেতরের চেতনা থেকে জ্ঞানের পিছনে ছুটে চলা মুসলিমা মাতৃরই ফরজ। কি বলেছেন? আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি, সব শিশুর উপরে ইলমে দ্বীন ফরজ, এটাও তো বলেন নাই। আলা কুল্লি শাববিন, সব যুবক বয়সের তাদের উপরে ইলমে দ্বীন ফরজ। কই পেলাম তাহলে আমরা? সাহাবায়ে কেরাম তো ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কিবারি সিন্নিহিম। সহিহ বুখারী কিতাবুল ইলম খুলুন, সব সাহাবীরাই, অধিকাংশ সাহাবীরাই বার্ধক্যে তারা ইলমের ছাত্র হয়েছেন। আমরা চাই আমাদের এই অঞ্চলে যারা বয়স্ক আছেন, আমরা ক্লাস করাবো ইনশাআল্লাহ, সব ক্লাসে বসবেন। শিশুরা অপরিপক্ক জ্ঞানে যা বুঝবে, তার টাকা নাই, তার একটা ঘর নাই, তার নামে কোনো জমি নেই, তার কোনো মোটরসাইকেল নাই, তার একটা বাড়ি নেই, সে একটা কোনো মেম্বারও না, সে চেয়ারম্যানও না, সে এমপিও না, সে কোনো পুলিশও না, সে কোনো এসপিও না, ডিসিও না, কিন্তু বয়স্করা তো এগুলি সব। কত পাওয়ারফুল এই পাওয়ারফুল চেয়ারম্যান, মেম্বার, নেতা, সমাজের নেতা, দলের নেতা, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি, এ পাওয়ারফুল ছাত্ররা যদি ইলমে দ্বীনের ক্লাসে বসে, সমাজই তো আরেকটা হয়ে যায়, সমাজটাই তো পরিবর্তন হয়ে যায়। নবীজির ছাত্র তো বেশিরভাগ তারাই ছিল, এরাই পাওয়ারফুল। ওমর পাওয়ারফুল, একজন পাওয়ারফুল মানুষ। নবীজি খুঁজে খুঁজে বের করতেন ওদেরকে, এরাই আমার ছাত্র। ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো একজন আছে, অনেক মোটা মানুষ, 90 কেজি ওজন। সে লতা পাতা দিয়ে, ভেজিটেবলস দিয়ে, আল্লাহর তৈরি সুখাদ্যগুলো দিয়ে চিকিৎসা করে। এত মোটা মানুষটা সেই ওষুধ, সেই লতা পাতা খেয়ে কি হয়, তার পেট থেকে দেখা গেল 20 কেজি সয়াবিন তেল বের হলো। সে যে মোটি আছে, পেটটা এত বড়, সব সয়াবিন। কারণ সয়াবিন পুরোটাই ফ্যাট, বিষ, সাদা বিষ, হোয়াইট পয়জন, পুরোটাই বিষ। আমরা খাচ্ছি, এখন বডিটা এই, পেটটা এই। এখন ওর আল্লাহর দেয়া সৃষ্টিগত ওষুধগুলো খেলে পরে 20 দিন পেট থেকে শুধু তেল যায়, গোটা বডিটা তেলের পাম্প, সয়াবিনের পাম্প হয়ে আছে। এগুলি চলে যাওয়ার পরে সুন্দর একটা হ্যান্ডসাম বডি। শিক্ষা ব্যবস্থার মধ্যেও ফ্যাট ঢুকেছে, সয়াবিন। এক এক সিস্টেম, বিদ্যালয় বিশাল বিশাল, পর্বতের মুশিক প্রসব, পর্বত সম এক একটা
প্রতিষ্ঠান ইঁদুরের মতো ছাত্র প্রসব করে। দুনিয়াকে কিছু দেয়া যায় না, কারণ সিস্টেম লস। আজকে একটা বিষয় শুধু বলতেছি, নিয়তটা ভেতরের। আমাকে আমি সাজাবো, আমার ইখলাস দরকার। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওদেরকে আদেশ তো একটাই করা হয়েছে, যাবতীয় জীবন কর্মকে শুধু আল্লাহমুখী করে দাও। ভেতরে আল্লাহই আল্লাহ, বাস। জগতে কি আছে? জগতে আল্লাহ ছাড়া কি আছে? কিসের অস্তিত্ব আছে? অস্তিত্ব আল্লাহ দিয়েছেন, এগুলি সেজন্য আছে। খাবার দিয়েছেন, এজন্য খাবার আছে। পানাহার পানীয় দিয়ে পানি দিয়েছেন, পানীয় আছে। আল্লাহ চাইলে আমাদেরকে পানাহার ছাড়াই পালতে পারেন, ফেরেশতাদেরকে যেমন পালেন। সাহাবাদের শক্তি এখানেই ছিল। এক সাহাবীর এক আল্লাহুম্মার ডাকে একটা মহাযুদ্ধের রেজাল্ট পাল্টে গেল। পরাজয় বিজয় রূপান্তরিত হয়ে গেল। ভেতরের শক্তি। নূহ আলাইহিস সালামের পাওয়ার কথা ভেতরে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ৯৫০ বছর বুঝালাম এদেরকে, এরা আর বুঝবে না। আল্লাহ এদেরকে নিপাত করে দাও। একটা কথা, গোটা জাতি তার বিরুদ্ধে। তার ভিতরের সেই শক্তিটা কি? একটা প্রার্থনা, এই মানুষটির একটা প্রার্থনা, একটা জাতি ভেনিশ হয়ে গেল। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান ভিতরে থাকে, বিশ্বের সব কিছুর উপরে তোমরা। ছাত্ররা, জ্ঞানের ছাত্ররা, বুড়ো ছাত্র, বুড়ি ছাত্রী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, শিশু, সবাই ছাত্র। তবে নিয়তটা ঠিক করতে হবে। নিয়ত হারিয়ে যাবার এই যুগে তোল্লেমা লেগাইরি দিন। ইলম অর্জন করা হবে, তবে দ্বীনের জন্য নয়, অন্য কিছুর জন্য। ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম হাদিসটি এই জন্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা তো বুখারী, এটা তো এলমের দপ্তর, এলমের আটলান্টিক মহাসাগর বুখারী শরীফ। সে কেন এলমের এই আটলান্টিক মহাসাগরের ফার্স্ট সিনারিওটা কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত? যত ইলম শিখো, আগে ভেতরটাকে সাজাও। ভেতরের চেতনা থেকে আলেম হতে আসো, ভেতরের প্রেরণা থেকেই হাদিস পড়তে আসো। বেশকে নবী जिसने बुखारी पढ़ी बुखार आता है उसको बुखारी नहीं। আরবিতে বুখার মানে জ্বর, বুখারি মানে বুখারী শরীফ। যে ভেতরের ভালোবাসা থেকে, নবুয়তের প্রতি, আল্লাহর প্রতি প্রীতি প্রেম থেকে যদি কেউ বুখারী পড়ে, তার জ্বর আসবে, বুখার আসবে, বুখারী আসবে না। সেজন্য আজকে ভালো জ্ঞানী হয় না, আজকে ভালো আলেম হয় না। যুগের আবু বকর, ওমর, উসমান, আলী, ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদ তৈরি হয় না। যুগের জগৎ উজালাকারী সেই প্রদীপগুলো তৈরি হয় না। মোটিভেশন তাই বাইরে দিয়ে দিয়েছি। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে মিথ্যা কথা। বরং যারা গাড়ি ঘোড়া উড়ায়, বিমানে চড়ে ডেলি, এরা অধিকাংশ মূর্খ, অধিকাংশ পড়ালেখা করে নাই। কেন বাইরের মোটিভেশন দেব? ওটা এমনি পেয়ে যাব আমি। নিয়ত ছাড়া পাওয়া যাবে, কিন্তু ভেতরেরটা নিয়ত না করলে পাওয়া যাবে না। আল্লাহকে নিয়ত না করলে পাওয়া যাবে না। আমি পাবো না আল্লাহকে, আল্লাহ সন্তুষ্টি আমি পাবো না। আমি মুখলেস হতে পারবো না, আমি আল্লাহ প্রেমিক হতে পারবো না, আল্লাহর উপর ভরসাকারী হতে পারবো না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমন্ত অবস্থায়, তিনি শুয়ে আছেন, ওই অবস্থায় এক বেদুইন এসে তলোয়ার উঁচিয়ে ওনার তলোয়ারটা হাতে নিয়ে বলল, মান ইয়ামনাউকা মিন্নি। মুহাম্মদ, নবুয়তের দাবি করো, আল্লাহর উপর তো তোমার অনেক তাওয়াক্কুল, আজকে কে এখন বাঁচাবে তোমাকে? তলোয়ার মাথার উপরে, নবীজির মাথার উপরে তলোয়ার। তিনি বলেন, আল্লাহ
ভিতর থেকে বললেন, আল্লাহ আমাকে বাঁচা। আর থরথর করে কেঁপে তলোয়ারটাই পড়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিয়ে বললেন, এইবার বল তোরে কে বাঁচাবে? তা তো কেউ নেই। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বাইরের ডিগ্রি আমাদেরকে নাজাত দেবে না। ডক্টরের ডিগ্রি এখন নামের সাথে ডি একটা লাগাইতে পারলে মনে বলে যে আমি উচ্চশিক্ষিত হয়ে গেছি। নামের সাথে এম মুমতাজুল মুহাদ্দিসিন কাহতে মানি দরমিয়ানে নামহা, এসব নামের মধ্যে অর্থের দুর্ভিক্ষ। অর্থ নাই, মর্ম নাই, সার নাই, শ্বাস নাই। বাদামের উপরে শুধু চামড়াটাই আছে, ভেঙে দেখি ভেতরে পচা, কিছুই নেই। তখন তো একটা বদ্ধ আসে যে লোকটা কি করলো, কি জিনিস দিল আমাকে। অতএব আমাদের এই মাদ্রাসা সহ যতখানি ইলমে দ্বীনের ছাত্ররা, চাই সে বৃদ্ধ হোক, চাই সে বৃদ্ধা হোক, এক পা কবরে চলে যাবে, ওই সময়ও কোনো জ্ঞান থাকলে শিখতে হবে। ইমাম তবরী রাহিমাহুল্লাহ 80 বছর হায়াত পেয়েছেন, সারা জীবন ইলমে দ্বীন অন্বেষায় ছিলেন। তার জান কবজ হয়ে যাবে এই সময় একটা হাদিস শুনলেন, যে কলম কাগজ আনো, এই হাদিসটা লিখে দিই। ওই হাদিসটা লিখে জানটা কবজ হলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানায় 84 বার কোরআন খতম করতে 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 কি চেতনা, জেলের কষ্ট, অত্যাচারের অপমানের কষ্ট, তারপরে বলে জান্নাতে আছি। মায়া ফালু বিআদাই, আমার শত্রু আমার কি ক্ষতি করবে, ইন্না জান্নাতি মাই, আমি জেলখানে থাকলে কী হবে, আমি আমার জান্নাতকে নিয়ে এসেছি সাথে। আমার আমি যে ভেতরকে সাজিয়েছি, আমার এই ভেতরটাকে নষ্ট করার ক্ষমতা কোনো বাহিনীর নাই, আমি আমার জান্নাতে আছি। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে 84তম বার কোরআন খতম, 83 বার খতম শেষ, 84তম বারে কোরআন পড়তে পড়তে শেষ পর্যায়ে চলে গেছে, যখন এই আয়াতটা মুখে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, এই আয়াতটি পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আয়াতের অর্থ কি? ইন্নাল মুত্তাকিন, যারা মুত্তাকি, ফি জান্নাতিন ওয়া নাহার, তারা আছে জান্নাতে, থাকবে জান্নাতে, থাকবে ঝর্ণা ধারায়। ফি মাকআদি সিদকিন, এক বাস্তব ঠিকানায়, আসনে আসীন হয়ে থাকবে। কোথায়? কার কাছে? ইনদা মালিকিন মুকতাদির, এমন এক শাহনশাহর কাছে, রাজা দিরাজের কাছে, যিনি মুকতাদির, সর্বশক্তিমান। যাচ্ছেও সে মালিকি মুক্তাদের কাছে, এবং সে মালিক মুক্তাদের নাজিল করা কোরআনের ওই আয়াতটাই তখন ঠোঁটে। এই জন্য আজকের যুগে জ্ঞানের প্রেরণা হয়ে গেছে খড়কুটোর প্রেরণা। খড়কুটোর প্রেরণা থেকে শিখে কোনো বরকত নাই। এই জন্য বরকত নাই যে আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর কোনো দেয়া ইলমকে কেউ দুনিয়ার কোনো নিয়তে পড়বে মোটেও পছন্দ করেন না, এবং তাকে জাহান্নামে ফেলে দেবেন, এটাই ঘোষণা। ওয়ালাকিন তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামত লিইউকাল ফুলানুন কারি, কিয়ামতের ময়দানে বলে দিবেন তুমি তো পড়ালেখা করেছো বাইরের মোটিভেশন থেকে, বাইরের অনুপ্রেরণা ছিল, বাইরের জিনিস তোমার প্রেরণা ছিল, বাইরের একটা উপাধি পাওয়া তোমার অনুপ্রেরণা ছিল, বাইরের একটা অর্জন তোমার চেতনা ছিল, যেটা কি লিইউকাল ফুলানুন কারি। এত বড় ডিগ্রিধারী, এত বড় পড়ালেখাকারী মানুষ বলবে হ্যাঁ উনি একজন বড় শিক্ষিত মানুষ, কারি সাহেব শিক্ষিত। মানুষের মুখ থেকে এই কথাটা পাওয়া ছিল তোমার প্রেরণা, তো সেটা তো পেয়েছো। ফাকাত কিল, এটা বলা হয়েছে, যেটা চেয়েছো পেয়ে গেছো। আমাকে তো চাও নাই, আমার জান্নাতও চাও নাই, তা এখন আর কি চাও?
সুম্মা আমারা বিহি ফাসহিবা ইলান নার, আল্লাহ আদেশ করবেন ওকে আগুনে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। ডক্টর, খতিব, ইমাম, আলেম, ফকি, মুহাদ্দিস জাহান্নামে ফেলে দাও। এর ভেতরটা পচা, ভেতরটা গান্দা, ভেতরটা টয়লেট, নাপাক। এটা নাপাক, শিরিক নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস। ভেতরে যার লিল্লাহিয়ত নাই, আল্লাহর ইখলাস নাই, আল্লাহকে পাওয়ার চেতনা থেকে যার ইলমে দ্বীন শিক্ষা নাই, পড়ালেখা নাই, তার মনটা নাপাক। আল্লাহ দেখতেছেন নাপাক। বাইরের নাপাক তো পানি দিয়ে ধুলে 3 বার ধুলে চলে যায়, কিন্তু ভিতরের নাপাক সারা বিশ্বের পানি দিয়ে ধুলেও যাবে না। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাইক্লোন স্রোত জোয়ারের উপরে বইয়ে দিলে ইখলাসই পারে এটাকে পরিষ্কার করতে, আল্লাহমুখীতেই পারে এটাকে পরিষ্কার করতে, আল্লাহ ওয়ালা হওয়ার চেতনাই পারে এটাকে, এই নাপাককে পরিষ্কার করতে। অতএব এই যে একটা বিশাল জিনিস, কোরআন বলে যে জ্ঞান শিখতে হলে মোটিভেশনটা, জ্ঞানের প্রতি কিসে তোমাকে প্রেরণা দিল, উদ্দীপনা কিসে দিল, সেটা ভিতর থেকে আসতে হবে। এবং কোরআনের এই বক্তব্যকে এখনকার ব্রেইন গবেষকরাও, যেই মেডিকেল সায়েন্স, যে ফিজিওলজিক্যাল মেডিকেল সায়েন্স, যে শিক্ষা বিজ্ঞান যেটা পৃথিবী, মেডিকেল চিকিৎসা বিজ্ঞান যেটা আসলো, সেটাও দেখাচ্ছে যে হ্যাঁ, যেই ছাত্র তার শিক্ষার প্রেরণা হলো একটা রেজাল্ট ভালো করা, সে তো সালের আলেম হয়। কোন সালে কোন প্রশ্ন আসলো, কয়েকটা ওই 5-7 সালের প্রশ্ন দেখে দেখে ওই কয়টা মুখস্থ করলো, ভালো রেজাল্ট পেয়ে গেল। কি শিখলো, কি শিক্ষা পেল? সালের মৌলবী, সালের মাস্টার, কয়েকটা সালের প্রশ্ন পড়া মাস্টার, দুর্নীতিবাজ। এটা দুর্নীতি। তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো, সার্টিফিকেট বক্তব্য হলো সে এই বইগুলি সব পড়েছে, যোগ্যতা অর্জন করেছে, পরীক্ষায় আমরা প্রমাণ পেয়েছি, তাকে সার্টিফিকেট দিল। কিন্তু তুমি যে মিথ্যুক, তুমি যে কয়েকটা সালের প্রশ্ন পড়ে ধোকা দিয়েছো এক্সামিনারদেরকে, শিক্ষকদেরকে, তো জীবনের শুরুই ধোকা। ভুল, শুধু ভুল, শুধুই ভুল। এ জীবনের পাতায় পাতায় যাহা কিছু ছিল লেখা, সবই ছিল ভুল। এই জন্যই নবীজি এক কথায় বলে গেছেন, গোটা বিশ্ব সিনারিও চিত্র অঙ্কন করে দিয়ে গেছেন, অত লেমা লেগাইরি দিন। শিক্ষালয়, বিদ্যালয় থাকবে, ইউনিভার্সিটি থাকবে, কলেজ থাকবে, বিদ্যার হাজারো আলয় থাকবে, কিন্তু দিন নেই, ভেতরের সম্পদটা নাই। নিজেকে মানব রূপে গড়ার সেই স্বপ্ন অভিলাষ থেকে ইলমে দ্বীন বা জ্ঞান শিক্ষা নেই, থাকবে না। তো এখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মোটিভেশনটা ভেতরের। আমাদের শিশুকালে মোটিভেশনটা ভেতরের ছিল। আল্লাহু আকবার। আমরা না কি পড়ালেখা করেছি, জীবনটা দিয়ে দিয়েছি। আমার শরীরটা আরও অনেক মোটা ছিল। আমি পড়তে 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 নির্জান করে আমি কামিল যখন পরীক্ষা দিই, আমাকে যারা দেখতে এসেছিল চিনে নাই। আমি পরিচয় দিলে পরে আমার দুলাভাই আমাকে আমার নাম বলার পরে চিনেছে। আমাদের শরীরটা আমরা মোমবাতির মতো জ্বালিয়ে গলিয়ে শেষ করে দিয়েছিলাম। কিসের মোটিভেশনে? পাস করার কোনো দিনও না, সার্টিফিকেটের না, ইলমে দ্বীন নেব, আল্লাহ দ্বীনের খেদমত হবে, আমি আল্লাহর বান্দা হব। আমাদের ওস্তাদরা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছিলেন, আমরা এটা পেয়েছিলাম। আমাদের কৃতিত্ব ছিল না, আমাদের ওস্তাদদের কৃতিত্ব দেয় আল্লাহ, তাদের উসিলে আমাদেরকে ওই চেতনা দিয়েছিলেন। আমার এই বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে আপনি পাস করবেন না,
A+ গোল্ডেন A+ পাবেন না, সেটা বুঝবেন না। আমি বলতে চাই সেটা আপনাকে নিয়ত করতে হবে না। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কখনো নিয়ত করেননি যে ঢাকায় আমার নামে একটা বিমানবন্দর হোক, ইন্টারন্যাশনাল বিমানবন্দরটা আমার নামে হোক। জীবনে কোনো দিন বিমান তার যুগে ছিলও না, কল্পনাও করেন নাই, এগুলি চিন্তাও করেন নাই, থাকলেও কল্পনা করতেন না। কিন্তু আল্লাহ তো দিয়ে দিলেন। এগুলি বাইরের জিনিস, এগুলি ভেতরটা ঠিক থাকলে অটোমেটিক এটা আসবেই। কেউ আখেরাত কিনলে দুনিয়া ফ্রি, গরু কিনলে তরমুজ ফ্রি, এটা আল্লাহ দিয়ে দেবেন, সম্মান দিয়ে দেবেন, মর্যাদা পেয়ে যাবেন। কিন্তু মোটিভেশনটা ভেতরের, চেতনাটা ভেতরের, উদ্দীপনাটা ভেতরের, জাগৃতি জাগরণটা ভেতরের, অ্যাক্টিভিটিস তৎপরতাটা ভেতরের, মানে আল্লাহকে চাই। অকুর রব্বে জিদনি ইলমা, বলো হে রব আমার ইলম বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। তিনি আবার কি ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউআযিবু কলবান ওয়া আলিল কোরআন, যে কলব যার ভেতরটা আমার কোরআনকে ধারণ করবে আমি তাকে আযাব দেব না কোনোদিন। সে তার ভেতরে কোরআনকে নিয়েছে, আমি তার জন্য বাইরের জান্নাত রেখে দিয়েছি, তাকে আমি বাইরের জাহান্নামে ফেলবো না। সে তো নিজের ভেতরকে জান্নাত বানিয়ে রেখেছে, আমি তাকে বাইরের জাহান্নামে দিলে ম্যাচিং করবে না তো। আমি তাকে, সে ভেতরকে যেমন জান্নাত বানিয়েছে কোরআন দিয়ে, আমি তাকে রাখবো বাইরের জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিজয়ের এই নবযুগে নতুন উদ্দীপনায়, নতুন প্রজন্ম তৈরির এই চেতনায় আমরা জ্ঞানকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের নিয়তকে, মোটিভেশনকে, অনুপ্রেরণাকে, উদ্দীপনাকে আমরা ঢেলে সাজাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।